ইন্ডিয়া থেকে পোশাকগুলো আমদানি হতো, সেক্ষেত্রে পোশাকের দাম এবং সবই ছিল কাস্টমারদের ক্রয় ক্ষমতার মধ্যে। গতবার ঈদের তুলনায় এবারের ঈদে কি বেচা কিনা বেশি না কম মনে হচ্ছে? মোটামুটি ভালো। ব্যবসা কেমন চলছে আপনাদের? ব্যবসা খুব ভালো চলছে। গত ঈদের তুলনায় এই ঈদে কেমন বেচা কিনা হচ্ছে মনে হচ্ছে? গত ঈদের তুলনায় এবারও খুব ব্যবসা ভালো চলছে। এবার মালের দাম বেশি হয়ে গেছে, হালকা পাতলা যায় আল্লাহ নিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক। দেখা হবে 4.2 এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। আজকে আমি আপনাদের মাঝে যেই ভিডিওটি তুলে ধরব কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর পৌরসভার মসজিদ মার্কেট, আজিজ খান সুপার মার্কেট এবং এমপি গলি ইত্যাদি এ সকল মার্কেটের বেচা কেনা কেমন হচ্ছে, কেমন চলছে আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। অন্যান্যবার আমরা হলো ইন্ডিয়া থেকে পোশাকগুলো আমদানি হতো, সেক্ষেত্রে পোশাকের দাম এবং সবই ছিল কাস্টমারদের ক্রয় ক্ষমতার মধ্যে। তো এবার তো আসলে ইন্ডিয়ান পোশাক বাংলাদেশ থেকে প্রায় ব্র্যান্ডই বলা চলে। মহাজনের ঘরে আগের বছর বা সর্বশেষ যেগুলো নিয়ে আসছিল সেই হিসাব করে যেগুলো ছিল সেগুলো আমরা নিয়ে আসছি। আর মূলত এবারকার কালেকশনগুলো হলো পাকিস্তানি পোশাকগুলো হলো বেশি। আপনি থ্রি পিস বলেন, পাঞ্জাবি বলেন, শাড়ি বলেন বা আদার্স যে বাচ্চাদের যে ফ্রকগুলো, এগুলো ম্যাক্সিমাম আইটেমগুলো হলো পাকিস্তানি। এই ক্ষেত্রে দেখা গেছে পাকিস্তানের সাথে তো আসলে আমাদের ব্যবসায়িক কোনো সম্পর্ক আগে থেকে তৈরি হয়নি। প্রাথমিক অবস্থায় নিয়ে আসাতে তুলনামূলক দাম একটু বেশি। তারপরে আমাদের সরকার, সেদিকে আমি একটা অনুষ্ঠানে দেখলাম, পাকিস্তান সরকারের সাথে কথা বলছে, ওনারা বলছে যে আগামীতে আমাদের দেশের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক তারা গড়ে তুলবে। এই জন্য বাংলাদেশের যত পোশাক বা আদার্স যে জিনিসগুলো ঢুকবে তারা সম্পূর্ণ শুল্ক যেগুলা তারা সর্বোচ্চ যতটুকু কমানো যায় সেইভাবে কমায় আমাদের বাংলাদেশের সাথে তারা ব্যবসা করার একটা ইচ্ছা পোষণ করছে। সেই হিসাব করে যদি আমরা ওই সুবিধাটা পাই তাহলে দেখা যাচ্ছে ভারত থেকে আমরা যে মূল্যে পোশাক আমদানি করতাম সেই সমমূল্যে আমরা পোশাক আমদানি করতে পারবো, কিন্তু ভারতের থেকে দ্বিগুণ ভালো পোশাক হবে আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, কাস্টমারদের চাহিদার মধ্যে মানে সাধ্যের মধ্যে কি থাকছে পোশাক আশাক আপনাদের কাছে? মেন ব্যাপার হচ্ছে সাধ্যের মধ্যেই থাকতেছে, কিন্তু ওই যে মেন হয়েছে যে আমার হাতে যদি টাকা না থাকে তাহলে 300 টাকা কেজি জিনিস কেনাও কঠিন, আর আমার হাতে যদি টাকা থাকে তো কি 2000 টাকা দামের জিনিস কেনাও আমার কাছে কঠিন কিছু না। মূলত এটাই হলো একটু গ্যাপের সৃষ্টি করছে আর কি। কৃষকের বা কাস্টমারের হাতে ওইভাবে টাকা পয়সা না থাকার কারণে তারা মন খুলে কেনাকাটা করতে পারছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি। দাম বলিস নাকি? কার জন্য সাদা গেঞ্জি? ভালো হইলে আমার বলা মালি আপনার আমি যেহেতু কমনি আপনি কিন্তু আমার কাছে আসবেন। ভালো ভালো হলে আপনার নেক্সট টাইম আমার কাছে এগিয়ে আসবেন। আচ্ছা, প্যান্ট দিয়ে শার্টটা দিয়ে 900 টাকা দিলাম। তো সেটাই হলো 950 কে দেন, 50 টাকা দেন। আরে ভাই মেরে বলতে নিয়ে শুরু কর, তত মাথা আর কি দিবেন বলেন? কত দিবেন বলেন ভাইয়া? আপনি কাছে ভাই এটাই তো ওই সিফট না, মানে সুতা এটার বড় আছে, এটার বড় দিয়ে এটার বড়, এটারও বড় আছে। হ্যাঁ, 600 টাকা। এই শার্টটার নাম কি? এটা ওয়াশ শার্ট। ওয়াশ শার্ট। বেচা কিনা কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো।
অন্যান্য ঈদের তুলনায় এবার কি বেশি না কম মনে হচ্ছে? ঘটনা হচ্ছে কি ভাই, মালের দাম বেশি হয়ে গেছে, হালকা পাতলা যায় আল্লাহ নিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। লাভের পার্সেন্ট একটু কম। আচ্ছা, বেচা কিনা চলছে খুবই ভালো। বেচা কিনা আলহামদুলিল্লাহ আমার ব্যবসা 12 মাসই ভালো ভাইয়া। আচ্ছা, আপনাদের এই ফ্যাশনটার নাম যদি বলতেন? এম ফ্যাশন হাউস, এম ফ্যাশন, যে মসজিদ মার্কেট। মসজিদ মার্কেট এটা নতুন আছে, দেখো। একদম চিকন আপনার মতো ফিটিং তো হচ্ছে না আমার। সাগর বস্ত্রালয়। সাগর বস্ত্রালয়, এখানে কি কি কাপড় বিক্রয় করেন আপনারা? বাচ্চাদের সহ সব যাবতীয়, বড়দের সব কিছু পাওয়া যায়। এমনি থ্রি পিস, শাড়ি, কাপড়, লুঙ্গি, শাড়ি লুঙ্গি থ্রি পিস সব কিছুই পাওয়া যায়, এ টু জেড। A-to-Z। আচ্ছা, ব্যবসা কেমন চলছে আপনাদের? ব্যবসা খুব ভালো চলছে। গত ঈদের তুলনায় এই ঈদে কেমন বেচা কিনা হচ্ছে মনে হচ্ছে? গত ঈদের তুলনায় এবারও খুব ব্যবসা ভালো চলছে। এবারও ভালো চলছে, বেচা কিনা খুবই ভালো চলছে। আচ্ছা, আপনাদের কাছে আমি এখানে একটি শাড়ি দেখতে পাচ্ছি, এই শাড়িটার রেট কেমন? এটা 1850 টাকা। 1850 টাকা। এই শাড়িটার নাম কি? এটা ইন্ডিয়ান শাড়ি, সিল্কের ইন্ডিয়ান শাড়ি। আপনাদের কাছে মানে কাস্টমারের যে সাধ্য, এই সাধ্যের মধ্যে থাকছে জামা কাপড় নাকি বাইরে যাচ্ছে? সাধ্যের মধ্যে থাকছে, সাধ্যের মধ্যেই থাকছে। কাস্টমার আসলে দাম হয়ে যাচ্ছে। আচ্ছা, পছন্দ করছে, বিক্রয় ভালোই হচ্ছে তুলনামূলক আছে। গত ঈদের চেয়ে একটু কম আছে, গত দিন আরো ভালো ছিল, একটু কম আছে আজকের দিনে, তবে সামনের দিনে আরো ভালো হবে। আপনাদের এই মার্কেটটার নাম কি? আমাদের আব্দুল গনি সুপার মার্কেট। আব্দুল গনি সুপার মার্কেট। আব্দুল গনি সুপার মার্কেট, মিরপুর। ওকে, ধন্যবাদ আপনাকে। না না না, ভালো। এই সাইড দাও, কাছে দাও, দাও। হ্যাঁ, এই দেখেন ভালো কান নিবা, এই দেখেন বুঝতে পারছেন? জান্নাত জুবাইদা ফ্যাশন। আচ্ছা, বেচা কিনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। গতবার ঈদের তুলনায় এবারের ঈদে কি বেচা কিনা বেশি না কম মনে হচ্ছে? মোটামুটি ভালো। আচ্ছা, জামা কাপড় যেগুলো বিক্রয় হচ্ছে এগুলো কি মানুষের সাধ্যের ভিতরে থাকছে না অতিক্রম করছে এরকম মনে হচ্ছে? সাধ্যের ভিতরেই থাকছে। আচ্ছা, আপনাদের এই মার্কেটটার নাম হচ্ছে মসজিদ মার্কেট, আজিজ খান সুপার মার্কেট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই